কল্পনা করুন আপনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। আপনি এমন একটি কাজ করেছেন যা এর আগে আপনার দেশের কেউ কখনো করতে পারেনি, কিন্তু উদযাপনের বদলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো ইন্টারনেট আপনাকে নিয়ে হাসাহাসি করছে। আপনার দিকে ধেয়ে আসছে তীব্র সমালোচনার তীর। ঠিক এমন অবিশ্বাস্য আর ভয়ঙ্কর ঘটনায় ঘটেছে কে পপ সেন্সেশন ব্ল্যাকপিঙ্ক এর আইকনিক মেম্বার জেনির সাথে। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত বিখ্যাত ম্যাড কোল ফেস্টিভ্যাল এক অনন্য ইতিহাস গড়ার পরেও কেন জেনিকে এমন ভয়ঙ্কর আক্রমণের শিকার হতে হলো? কেন তার একটিমাত্র সিদ্ধান্ত পুরো ইন্টারনেট দুনিয়াকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে? আজকের ভিডিওতে আমরা এই ঘটনার একদম গভীরে যাব এবং বিশ্লেষণ করব এর পেছনে আসল কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিতর্কের পেছনে আসল সত্যিটা আপনাকে অবাক করতে বাধ্য। গত ৯ জুলাই স্পেনের মাদ্রিদে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো পুরো বিশ্ব। ম্যাড কোল ফেস্টিভ্যালের মূল মঞ্চে হেডলাইনার হিসেবে উঠলেন জেনি, আর এর মধ্যে তিনি তৈরি করলেন এক নতুন ইতিহাস। প্রথম কোনো কে পপ আইডল হিসেবে এই মর্যাদাপূর্ণ ফেস্টিভ্যালে হেডলাইনার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। প্রায় ১ ঘন্টার একটি পাওয়ার প্যাকড পারফরমেন্স উপহার দেন জেনি, যেখানে ছিল তার রুবি এরার হিট গানগুলো এবং বেশ কিছু আনরিলিজড ট্র্যাক। তার স্টেজ প্রেজেন্স, এনার্জি এবং পারফরমেন্সে ছিল এক কথায় অসাধারণ। উপস্থিত লাখো দর্শক তার জাদুতে পুরোপুরি মুগ্ধ হয়েছিলেন। সবকিছু যখন পারফেক্ট মনে হচ্ছিল, তখনই শুরু হলো আসল বিতর্ক। পারফরমেন্সের চেয়ে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ঝড় তুলল জেনির পোশাক নির্বাচন। স্টেজে জেনিকে দেখা যায় একটি লাইলাক এবং সোনালী রঙের দারুণ পোশাকে। তার সাথে ছিল গোল্ডেন করসেট টপ, সোনালী শর্টস এবং একটি চমকি বেল্ট। অনেকেই তার এই আত্মবিশ্বাসী ও বোল্ড লুকের প্রশংসা করেছেন, কিন্তু নেটিজেনদের একাংশ এই পোশাকের কারণে জেনির দিকে ধেয়ে আসে তির্যক সব মন্তব্যের তীর। শুরু হয় বডি শেমিং বা শারীরিক গঠন নিয়ে কুরুচিকর আক্রমণ। সমালোচনার ভাষা ছিল রীতিমতো ভয়ঙ্কর। কেউ কেউ মন্তব্য করেছেন তার শরীর তো একদম বাচ্চাদের মতো, আবার কেউ বলেছেন সে কেন বারবার এমন পোশাক পরে। সবচেয়ে কড়া একটি মন্তব্য ছিল ঠিক এরকম: তাকে দেখতে দারুণ লাগছে, কিন্তু তার আরও ভালো পোশাক পরা উচিত। তার কোমর খুব সুন্দর, তাই সেটা দেখালে ভালো মানে, কিন্তু শরীরের উপরে অংশ উন্মুক্ত করাটা একটা ভুল সিদ্ধান্ত। সে ফ্ল্যাটে চেস্টেড এবং তার শারীরিক গঠন বেশ বাচ্চাদের মতো। সে যত বেশি খোলামেলা পোশাক পরবে তাকে তত বেশি খারাপ দেখাবে। সে মনে হয় তার স্টাইলিং নিয়ে একটু বেশি উচ্চাভিলাষী হয়ে পড়েছে। এমনকি কিছু মানুষ এমনও বলেছেন যে পশ্চিমা বিশ্বে খোলামেলা পোশাক পরে জেনে নাকি কোরিয়ান রুচিহীনতাকেই তুলে ধরছেন। প্রশ্ন হলো, একজন গ্লোবাল সুপারস্টার প্রতি এমন মন্তব্য কি সত্যি মেনে নেওয়া যায়? তবে মুদ্রাটির অন্য একটি পিঠ আছে। এই কড়া সমালোচনার মাঝে নেটিজেনদের একটি বিশাল অংশ জেনির পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তারা এই বডি শেমিং এবং পশ্চাৎপদ মানসিকতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একজন নারীর নিজের পছন্দের পোশাক পরার অধিকার নিয়ে কেন বারবার সমাজে প্রশ্ন তুলবে, সেই বিষয়ে তারা সরব হয়েছেন। কে পপ ইন্ডাস্ট্রিতে মেয়েদের শারীরিক গঠন নিয়ে এই অবাস্তব প্রত্যাশা যে কতটা ক্ষতিকর, তা নিয়েও শুরু হয়েছে গভীর বিশ্লেষণ। এর পাশাপাশি অনেকে জেনির নিজস্ব এজেন্সি অ্যাটেলিয়ারের প্রশংসায় পঞ্চমুখ। অন্যান্য বড় বড় এন্টারটেইনমেন্ট কোম্পানির তুলনায় ছোট স্কেলের একটি এজেন্সি হয়ে তারা জেনিকে এমন হাই কোয়ালিটি স্টেজে উপহার দিতে সাহায্য করেছে, যা সত্যি অভাবনীয় এবং প্রশংসার দাবিদার। জেনি শুধু একজন গায়িকাই নন, তিনি একটি গ্লোবাল আইকন। ম্যাড কোল ফেস্টিভ্যালে তার পারফরমেন্স প্রমাণ করে যে তিনি নিজের সীমানা ছাড়িয়ে যেতে প্রস্তুত। কিন্তু পোশাকের কারণে এই ধরনের বডি শেমিং কি কোনোভাবেই গ্রহণযোগ্য? একজন আর্টিস্টের ট্যালেন্টের চেয়ে তার শারীরিক গঠন কি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? এই পুরো ঘটনাটি কে পপ ফ্যান এবং সমালোচকদের মানসিকতা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আপনাদের কি মনে হয় জেনির পোশাক কি সত্যি সমালোচনার যোগ্য ছিল, নাকি এটা শুধু অহেতুক বডি শেমিং? কমেন্ট বক্সে আপনার লজিক্যাল মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওতে।